হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ মাই ডেইলি ডায়েরি অ্যান্ড মিতে। তো আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে তারপরে আমি বাইরে যাই একটু ছাদের ক্লিপ নেওয়ার জন্য। গিয়ে দেখি আকাশের যা অবস্থা, মানে পুরাই মেঘলা, কিন্তু আকাশটা অনেক সুন্দর লাগছিল। মেঘলা আকাশ, কিন্তু তারপরেও হয়তো বা কেউ এসে কাপড় চোপড় শুকোতে দিয়ে গেছে ছাদে। আর এই যে নিচে দেখতেছেন একটা বেডশিট পরে আছে, এটা আসলে পরে নাই, এখানে কেউ বেডশিটের ওপর মরিচ শুকানোর জন্য দিয়ে গেছে। তারপর রুমে এসে যে পানি খাচ্ছিলাম, আর এই সময় আমি যেহেতু সদরঘাটের পাশে থাকি, লঞ্চ থেকে আওয়াজ আসছিল প্রচুর। তারপর আমি আমার বাসনকোসন ছিল কিছু, সেগুলো মেজে নেই। আর বাসনকোসন মাজার পর হাতের যা অবস্থা হয়ে গেছে, মানে পুরা হাত নোংরা হয়ে গেছে। তারপর আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে ফেলি। আমার কিছু কাপড় ছিল মানে ছাদে শুকাতে দেওয়ার জন্য, সেগুলো বের করে নিয়ে গিয়ে ছাদে দেই শুকানোর জন্য। গিয়ে দেখি অনেকটা কি আকাশ ফ্রেশ হয়ে রোদ উঠে গেছে। তারপরে এই যে রুমে আসি, ভাবলাম যে কি করব আজকে সকালবেলার নাস্তায়। তারপর ফ্রিজ খুলে দেখি ডিম, তারপর ডিম বের করে ভাবলাম যে আজকে সিদ্ধ করে সেটাই খাবো। তো দুটো ডিম সিদ্ধ করে গিয়ে সেটা খেয়ে ফেলি সকালের নাস্তায়। তারপর ভাবছিলাম যে কি করব, যেহেতু অবসর সময় কাটবে এখন। তো আমি আমার ব্যাগ থেকে গিয়ে দেখলাম যে সেখানে পুরনো একটা কাভার পড়ে আছে। তো ভাবলাম যে ফোনের এই কাভারটাই আজকে পেইন্ট করব। যদিও আমার কাছে যে কালারগুলো ছিল, কালারগুলোর খুব খারাপ অবস্থা হয়ে গেছে, যার কারণে আমি ঠিকমতো পেইন্ট করতে পারিনি, যার কারণে আমার পেইন্টটা খুব একটা ভালো হয়নি। তারপরেও আমি আমার পেইন্টিংটা গিয়ে আমার ভিডিওর শেষে অ্যাটাচ করে দিয়ে দেব। তো আপনারা দেখে নিন আর বলিয়েন কেমন হয়েছে। আমি জানি ওটা ভালো হয়নি, যাই হোক। তো গিয়ে ছোটোবেলা থেকেই পেইন্টিংয়ের অনেক শখ। আমার পেইন্ট শেষ করে তারপর ভাবছিলাম আমি দুপুরের লাঞ্চে কী করব। তারপর ফ্রিজ খুলে একটা মাংসের প্যাকেট বের করে নেই, এই যে আদা রসুনের পেস্টও বের করে নিয়েছি। তারপর মাংসের প্যাকেটটা ভিজিয়ে রাখি কিছুক্ষণ। আমার অলরেডি মাংসের প্রস্তুতি শেষ হয়ে গেছে। তো আমি এখন মাংসগুলো কেটে নেব। তো কাটিং বোর্ডে মাংসটা কাটার জন্য নিয়েছি, কিন্তু কাটতে গিয়ে আমার যা অবস্থা হয়েছে, মানে মাংসটার নিচে হয়তো বা ছিল রাবার টাইপের কিছু, যেটা কাটতে গিয়ে আমি পুরো হেনস্থার শিকার হয়ে গেছি। যাই হোক, তারপরেও কেটে নিয়েছি। তারপর গিয়ে যে মাংস ওঠানোর জন্য পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি কড়াইতে। এখন এটা কিছুক্ষণ নাড়বো। তা বাদে আর যা যা দেওয়া দরকার সেগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি। এখন এটা একটু বেরেস্তার মতো করে নিব। তারপর মাংসটা ছেড়ে দিয়ে মাংসটাও কিছুক্ষণ ভেজে নেব। তারপর মাংসটা একটু যখন কষানো হয়ে যাবে, তারপর গিয়ে আমি আলু ছেড়ে দেব। তো আমি এভাবেই রান্না করি, আপনারা কে কীভাবে রান্না করেন আমি জানি না। তো তারপরে গিয়ে আমি এই যে মাংস কষানো শেষ করে আমি আলু ছেড়ে দিয়েছি। তো কিছু কিছু ক্লিপ এখানে নেওয়া হয়নি, কারণ সব ক্লিপ তো আর অ্যাটাচ করা সম্ভব না, কারণ আমার কাছে এখনও ভিডিও তৈরির যে অ্যাক্সেসরিজগুলো লাগে সেগুলো এখনও নাই। ইনশাআল্লাহ ভেরি সুন আমি অ্যাটাচ করব আমার সেই জিনিসগুলো। তো এই যে পানি ঢেলে দিলাম, এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে নেব। তো আমার মাংস রান্না অলরেডি শেষ হয়ে গেছে। এই যে এখন খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো তার আগে আমি গিয়ে ভিডিও ক্লিপটা নিয়ে নেই আমার মাংসের, যদিও কালারটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না ভিডিওতে। গরুর মাংসের সাথে আলু ভালোই লাগে। তারপর খাওয়া দাওয়া শেষ করে এই যে বাইরে গিয়েছিলাম একটু, গিয়ে দেখি আকাশটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে, মানে অনেকটা না, একবারেই পরিষ্কার হয়ে গেছে। আকাশটা কী যে ভীষণ সুন্দর, আমি অনেকক্ষণ ছিলাম ছাদে, মানে মন ভালো করার মতো একটা আকাশ, মানে ম্যান্ডেটরি যাকে বলে। তো গিয়ে ক্লিপ নিয়ে নিয়েছি কয়েকটা, তারপরেও কয়েকটা এখানের মধ্যে অ্যাটাচ করতে পারিনি। এই যে বলেছিলাম ভিডিওর শেষে আমি আমার আর্টটা অ্যাড করে দেবো, এই যে আমার আর্ট। তো থ্যাংক ইউ অ্যান্ড গিয়ে যাদের ভালো লাগবে তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার পেজ মাই ডেইলি ডায়েরি অ্যান্ড মিয়ের সাথেই থাকবেন। ধন্যবাদ, আজকের মতো এখানেই, ভালো থাকবেন।